আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি মাংসর কাঁচামরিচ আর ধনিয়া দিয়ে নতুন একটা রেসিপি। সাদা ভুনা তরকারি, একটু টমাটো দিলাম, কটা পেঁয়াজ, দু তিনটা কাঁচামরিচ আর এখানে কতটি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটা টমাটো কেটে দিলাম আর দিয়ে এখন আমি এটি সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর এদিকে দেখুন আমি মাংসটাতে একটু আদা আর একটু লবণ দিয়ে মাংসটা আমি ভাজা নিব। মাংসটা সুন্দর করে ভাজা হওয়ার পর্যন্ত আমি সবটি মাংস একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এটি একটু ভাজা নেব। আমি দুটা পিঠ হালকা হালকা লাল হওয়া পর্যন্ত ভাজা নিব সুন্দর করে, বেশি লাল করব না, হালকা। আর আমি একটা আলাদা ব্লেন্ডারে কটা কাঁচামরিচ, জিরা আর কটা কাজু বাদাম আর পিস্তা বাদাম একসাথে দিয়ে আমি কিন্তু ওইটা আলাদা ব্লেন্ডার করে নিছি। নিয়ে কিন্তু এখন দেখুন এই মাংসটি হওয়ান পর্যন্ত আমি একটা ফিট যখন একটু লাল হয়ে আইছে তখন আমি সুন্দর করে কিন্তু উল্টাইয়া দিলাম মাংসটি ভালো করে উল্টাইয়া একটু করে ভাজলে কিন্তু অনেক মজা। আর এভাবে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আর সাদা করে মাংস ভুনা অনেক মজার। এটা একবার রান্না করে খেয়ে দেখেন। এখন আমি কিন্তু দেখুন সুন্দর করে মাংসটি উল্টাইয়া দিব। আর সুন্দর করে সবটি মাংসই কিন্তু আমি এইভাবে করে একবার করে উল্টাইয়া দিলাম। উল্টাইয়া তারপরে আমি ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত আমি একটু ভাজা নেব। যখন ওই পিঠটা লাল হয়ে আইব তখন আমি মাংসটি উঠাই দিব। আর এখন দেখুন মাংসটি আমার ভাজা শেষ। আমি আলাদাটা চুলায় রাখা ওই মাংস ভাজার তেলটা আমি এই পাতিলে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন আমি বেশি করে পেঁয়াজ আর ওই যেগুলি বাইটটা রাখছি ওই মশলাটা দিয়ে দিলাম একটু বেশি করে। আর এদিকে কাঁচামরিচ, জিরা আর একটু জায়ফল যুক্ত যা আছে, মানে মোট কথা সব মশলা একসাথে, আর কটা কাজু বাদাম আর পিস্তা বাদাম একসাথে ব্লেন্ডার করছিলাম ওইটা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা আমি এদিকে চিরা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিলাম। আর এদিকে এখন আমি এটি দিয়ে একটু ভালো করে মশলাটা আগে লাড়া দিয়ে নিলাম। মশলাটা লাড়া দিয়ে এখানে কিন্তু আমি দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচ। 4 চামচের তো একটু বেশি আছে। আর এদিকে ধনিয়ার ফাঁকিটা দিয়ে দিব আমি এখন। আমি কিন্তু এই মশলাটা একটু মিলাই দিলাম। মিলাইয়া এখন আমি গরম মশলা দিলাম 1 চামচ। এখানে গরম মশলার ফাঁকি দিলাম, আমি এটা ঘরে তৈরি করছি। আর গোলমরিচের ফাঁকি দিলাম 1 চামচ। দিয়ে এখন আমি এখানে ধনিয়ার ফাঁকিটা দিয়ে দেবো। আর অল্প করে কিন্তু আমি এখানে একটু জায়ফল যুক্ত বাটাও দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখন এখানে ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু মশলাটা দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি দেখুন ভালো করে মশলাটা করবো। আর মশলাটা ডাইকা ডাইকা যতক্ষণ ভালো মতন মশলাটা কষাইতে হইব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, কারণ মাংসটা আমার ভাজা। আর আমি দেখুন মশলাটা কষাইয়ে এখানে 1 কাপ টক দই দিয়ে দিলাম। এবার এই টক দইটা যতক্ষণ সুন্দর করে কষান না হয়, তেল উপরে না ওঠে, ততক্ষণ আমি মাংসটা দিব না। আর এখন আমার এই কাঁচা কাঁচা সাদা দিয়ে, মানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে সাদা মাংসটা রান্না যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর সবাই মিললে আমাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিয়েন। আর দেখুন আমি এইভাবে করে দিছি, আমি সাথে একটা ডিমও দিছি। দিয়ে কিন্তু এখন মশলাটা যখন কষান হয়ে গেছে আমি ভাজা মাংসটি এখন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন এই মাংসটি একটু কষাবো এই মশলার সাথে। মাংসটা একটু মশলার সাথে কষাইলে এই মাংসটা খাইতে আর একটু মজা লাগবো ভালো করে। আর একটু মাংসটাও সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে যাবো এই মশলার সাথে কষাইলে। আর এখন দেখুন আমি মাংসটা একটু ডাইটটা কিন্তু কষামো। যখন ডাকা কষানো হয়ে যাবো দেখুন সুন্দর মতন তেল উঠে গেছে। এখন আমি আরেকটু সুন্দর করে কিন্তু মাংসটা একটু লাইড়া দিব। আর সুন্দর করে কিন্তু মাংসটা কষাইলে মাংসটা খাইতে অনেক মজা। আর আমি কিন্তু দেখুন এখন মাংসটা দিকে কষাইয়া আমি কিন্তু ওই কড়াইটা ধুইয়াই অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। শুধু কাঁচামরিচটা গ্রানের জন্য দিছি। দিয়ে কিন্তু আমি চারিদিকে মশলাটি সুন্দর করে কিন্তু এই পানিটার সাথে মিলাই দিলাম। আমি কিন্তু এদিকে বেশি একটা পানি রাখবো না, মাংসটা বুনা বুনাই রাখবো, এই জন্য অল্প করে পানি দিছি। দিয়ে কিন্তু এখন ডাইকা দিলাম। আর এই মাংসটা যতক্ষণ না হয় আমি কিন্তু সুন্দর করে পানিটা শুকান পর্যন্ত একটু করবো। আর এদিকে দেখুন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম লাস্টে। দিয়ে কিন্তু এখন মাংসটা দেখুন
ভালো মতন কিন্তু শুকায় আইছে, বেশি একটা ঝোল নাই, অল্প আছে মাখা মাখা। এখন এই জিরার ফাঁকিটা দিয়েও কিন্তু আমি সুন্দর মতন মাংসটি সব লাড়া দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন মাংসটা আমার কিন্তু রান্না দেখুন কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই মাংসটা এখন উঠাই দেবো, দেখুন কত সুন্দর করে কিন্তু মাংসটা উপরে তেল উঠে গেছে গা। আর এখন কিন্তু আমার মাংসটা হয়ে আইছে। এইভাবে মাংস রান্না আমার এখন ক্লিয়ার।